আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সাইফুল একাডেমির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে খাদ্য প্রসাধনী ও সুগন্ধি শিল্পের ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এখানে রেভিনিউ হচ্ছে 10 কোটি টাকা এবং নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 20 লক্ষ টাকা এবং ইনকাম ট্যাক্স এক্সপেন্স হচ্ছে 5,47,500 টাকা। এই ইনকাম ট্যাক্সের 5,47,500 টাকা কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে তার আলোচনা নিচে করা হলো। এডিশনাল ইনফরমেশন, এখানে 1 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে কন্ডিশন ফুলফিল হওয়ার কারণে ট্যাক্স রেট হবে 25%। দ্বিতীয় নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে প্রোডাক্ট বিক্রি করা হয়েছে এবং 89 সেকশন অনুযায়ী 5 লক্ষ টাকার এআইটি চালান কালেক্ট করা হয়েছে। তৃতীয় নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে 1 লক্ষ টাকা রেন্ট দেওয়া হয়েছে কিন্তু ট্যাক্স কাটা হয় নাই। 4 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন 3 লক্ষ টাকা বাট অ্যালাউয়েবল অ্যাজ পার থার্ড শিডিউল হচ্ছে 2,50,000 টাকা। 5 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে সেকশন 155 অনুযায়ী 5,000 টাকার অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছে। 6 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে 90,000 টাকার ফ্রি স্যাম্পল হিসেবে পণ্য বিতরণ করা হয়েছে। ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম, এখানে নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 20 লক্ষ টাকা। এই 20 লক্ষর সাথে আমরা আরো 1 লক্ষ যোগ করব যেটি আমরা রেন্ট দিয়েছিলাম কিন্তু ট্যাক্স কাটি নাই। ট্যাক্স না কাটার কারণে এই খরচটি অনুমোদনযোগ্য হবে না, সুতরাং নেট প্রফিট বিফোর ট্যাক্স এর সাথে এই 1 লক্ষ টাকা যোগ করব এবং আরো আমরা যোগ করব যেটি আমাদের অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ছিল, সেটির পরিমাণ ছিল 3 লক্ষ টাকা এবং পক্ষান্তরে আমাদের অ্যালাউয়েবল এক্সপেন্স ডেপ্রিসিয়েশন হিসেবে 2,50,000 টাকা মাইনাস করব যেটি আমরা থার্ড শিডিউল অনুযায়ী অ্যালাউয়েবল হচ্ছে এবং আমরা আরো 90,000 টাকা যোগ করব যেটি আমরা 90,000 টাকার ফ্রি স্যাম্পল হিসাবে পণ্য বিতরণ করেছি এবং এই ফ্রি স্যাম্পলের আরো 50,000 টাকা আমরা বাদ দিব। এই ফ্রি স্যাম্পল হিসাবে 50,000 টাকা খরচ অনুমোদন হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। শর্ত হচ্ছে টার্নওভারের 5 কোটি টাকা পর্যন্ত 1% অনুমোদনযোগ্য হবে এবং টার্নওভার 5 কোটি টাকার অধিক কিন্তু 10 কোটি টাকার অধিক নয় এরূপ টার্নওভারের ক্ষেত্রে 0.50 হচ্ছে খরচ অনুমোদনযোগ্য হবে এবং যেখানে টার্নওভার 10 কোটি টাকার অধিক হবে সেক্ষেত্রে অনুমোদনযোগ্য হবে 0.250%। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল টার্নওভার হচ্ছে 10 কোটি টাকা, সুতরাং আমাদের অনুমোদনযোগ্য স্ল্যাব হচ্ছে 2 নম্বর স্ল্যাব। 2 নম্বর স্ল্যাব হচ্ছে 5 কোটি টাকার অধিক কিন্তু 10 কোটি টাকার অধিক নয়, সেক্ষেত্রে 0.50% হচ্ছে অনুমোদনযোগ্য। সুতরাং আমরা ফ্রি স্যাম্পলের যে 90,000 টাকা খরচ করেছিলাম সেই 90,000 থেকে আমরা 50,000 টাকা অনুমোদনযোগ্য পাবো। সুতরাং এখন দেখি এই 50,000 টাকা কিভাবে বের করা হয়েছে। আমাদের টোটাল টার্নওভার ছিল 10 কোটি টাকা গুণ 0.50 ইকুয়াল টু 50,000 টাকা। এক্ষেত্রে ডিস্ট্রিবিউট অ্যাজ ফ্রি স্যাম্পল হিসেবে 50,000 টাকার খরচ অনুমোদনযোগ্য হচ্ছে। সুতরাং আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম হবে 21,90,000 টাকা। এই 21,90,000 থেকে আমরা আরো 1 লক্ষ বাদ দিব যেটি আমরা রেন্ট দিয়েছিলাম কিন্তু ট্যাক্স কাটি নাই। এটি বাদ দেওয়ার কারণ হচ্ছে এটির আলাদা হেড রয়েছে, সেটি হচ্ছে স্পেশাল ইনকাম অন বিজনেস সেকশন 56। সুতরাং আমরা এখন পাচ্ছি 20,90,000 টাকা। এই 20,90,000 হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস সেকশন 45। এই 20,90,000 এর সাথে আমরা আরো 1 লক্ষ যোগ করব যেটি আমরা রেন্ট দিয়েছিলাম কিন্তু ট্যাক্স কাটি নাই। এটি আলাদাভাবে যোগ করছি কারণ এটির আলাদা বিজনেস হেড রয়েছে, সেটি হচ্ছে স্পেশাল ইনকাম অন বিজনেস সেকশন 56। সুতরাং আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 21,90,000 টাকা। ক্যালকুলেট দ্য নেট ট্যাক্স লায়াবিলিটি, প্রথমেই আমরা রেগুলার ট্যাক্স ক্যালকুলেশন করব। রেগুলার ট্যাক্স অন বিজনেস সেকশন 45, এক্ষেত্রে আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম ছিল 20,90,000 গুণ রেগুলার ট্যাক্স 25% ইকুয়াল টু 5,22,500 টাকা এবং মিনিমাম ট্যাক্স অন বিজনেস সেকশন 163(2) যেটি আমরা 89 সেকশন অনুযায়ী 5 লক্ষ টাকার এআইটি চালানে কালেক্ট করেছিলাম। সুতরাং আমরা এখন কম্পেয়ার করব মিনিমাম ট্যাক্সের 5 লক্ষ বড় না রেগুলার ট্যাক্সের 5,22,500 টাকা বড়। এক্ষেত্রে আমাদের ট্যাক্স লায়াবিলিটি হবে যেটি বড় সেটি হচ্ছে আমাদের ট্যাক্স লায়াবিলিটি। রেগুলার ট্যাক্স 5,22,500 টাকা বড়, সুতরাং ট্যাক্স লায়াবিলিটি হবে 5,22,500 টাকা। এই 5,22,500 টাকা আমরা আরেকটির সাথে কম্পেয়ার করব, সেটি হচ্ছে মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিপ্ট সেকশন 163(5). এখানে আমাদের টোটাল গ্রস রিসিপ্ট হচ্ছে 10 কোটি টাকা গুণ 0.60% ইকুয়াল টু 60,000 টাকা। এক্ষেত্রেও ট্যাক্স লায়াবিলিটি
লায়াবিলিটি হবে যেটি বড়। সুতরাং আমরা এখন কম্পেয়ার করব 60,000 টাকা বড় না 5,22,500 টাকা বড়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 5,22,500 টাকা বড়। সুতরাং এক্ষেত্রেও ট্যাক্স লায়াবিলিটি হবে 5,22,500 টাকা। আমরা 5,22,500 সাথে আরো 25,000 টাকা যোগ করব, যেটি আমরা রেন্ট দিয়েছিলাম কিন্তু ট্যাক্স কাটি নাই। এটি এখন স্পেশাল ইনকাম অন বিজনেস সেকশন 56 হয়ে গেছে। সুতরাং 1 লক্ষ টাকা গুণ রেগুলার ট্যাক্স 25% ইকুয়াল টু 25,000 টাকা। এই 25,000 টাকা আমরা 5,22,500 সাথে যোগ করব। সুতরাং আমাদের টোটাল ট্যাক্স লায়াবিলিটি হবে 5,47,500 টাকা। এই 5,47,500 থেকে আমরা অ্যাডভান্স ট্যাক্স গুলি বাদ দিব। এই অ্যাডভান্স ট্যাক্স গুলি হচ্ছে আমরা 89 সেকশন অনুযায়ী যে 5 লক্ষ টাকার অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম এবং 155 ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির পরিমাণ হচ্ছে 5,000 টাকা। টোটাল অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে 5,05,000 টাকা। সুতরাং এই 5,05,000 টাকা আমরা টোটাল ট্যাক্স লায়াবিলিটি থেকে বাদ দিব। সুতরাং টোটাল ট্যাক্স লায়াবিলিটি 5,47,500 মাইনাস 5,05,000 টাকা। এক্ষেত্রে আমরা 42,500 পাচ্ছি নেট ট্যাক্স লায়াবিলিটি। এই 42,500 টাকা অবশ্যই 173 ধারা অনুযায়ী এ চালানের মাধ্যমে ট্যাক্স ডে অথবা ট্যাক্স ডে পূর্বে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। জার্নাল এন্ট্রিজ, আমরা 89 সেকশন অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5 লক্ষ টাকা ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল 5 লক্ষ টাকা ক্রেডিট। আমরা 155 ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5,000 টাকা ডেবিট এবং ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টাকা। ফাইনালি আমাদের যে টোটাল কোম্পানির ট্যাক্স লায়াবিলিটি ছিল সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স 5,47,500 টাকা এবং ইনকাম ট্যাক্স পেবল ক্রেডিট হবে 5,47,500 টাকা। ফাইনালি যখন 42,500 টাকা 173 ধারা অনুযায়ী এ চালানের মাধ্যমে ট্যাক্স ডে অথবা ট্যাক্স ডে পূর্বেই জমা করতে যাব, তখন জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স পেবল 5,47,500 টাকা ডেবিট এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ক্রেডিট হবে 5 লক্ষ টাকা, যেটি আমরা সেলস এর এগেইনস্টে 89 সেকশন অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5,000 টাকা ক্রেডিট, যেটি আমরা সেকশন 155 অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম। ফাইনালি 42,500 টাকা সেকশন 173 অনুযায়ী এ চালানের মাধ্যমে ট্যাক্স ডে অথবা ট্যাক্স ডে পূর্বে রাষ্ট্রীয় কোষাগারে জমা করব, তখন ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে 42,500 টাকা। যদি আমরা ক্যাশ দিয়ে থাকি সেক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে।